আল্লাহর নবী বলে, জিবরাইল, বিশাল উহুদ পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যাবে রে জিবরাইল, কিন্তু আমি জানতে চাই রে জিবরাইল, আমার উম্মতের জন্য কি এমন সুযোগ সুবিধা থাকবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনারে জানায় দিয়েছেন, আপনাকে বলতে বলেছেন, আপনি যদি চান, আপনি যে অভাবের হালতে, আপনি গরিবানা হালতে জীবন যাপন করেন, আপনার দুঃখ কষ্ট দেখে আমার আল্লাহ আপনারে জানা দিয়েছেন, ও জিবরাইল, নবীরে বলে দাও, আমার নবী যদি চান, বিশাল উহুদ পাহাড় আমি সোনা বানায় দেব, পাহাড়টারে আমি চাকা লাগাই দেব, নবী যেখানে খুশি সেখানে ধাক্কা দিয়ে নিয়ে গিয়ে অর্থ ব্যবহার করবে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সুবিধা আপনার জন্য শুধু থাকবে, আপনার উম্মতদের জন্য থাকবে না। আমার নবী বলে, জিবরাইল রে, যেই সুযোগ সুবিধা আমার নবীর জন্য, আমার উম্মতের জন্য থাকবে না, আমি দিনের নবী এমন সুযোগ সুবিধা ব্যবহার করতে রাজি না। একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? তার মানে জিবরাইলকে বলেন নবী, আমার নবী বলে, জিবরাইল, বিশাল উহুদ পাহাড় সোনা হয়ে যাবে, আমার উম্মতের জন্য এমনটি হবে না। আমি নবী যে সুযোগ সুবিধা পাবো, আমার উম্মত যেই সুযোগ সুবিধা পাবে না, আমি নবী পাবো, কিন্তু আমার উম্মতেরা পাবে না। এমন সুযোগ সুবিধা আমি আখিরি জামানার পয়গম্বর নিতে রাজি নয়। তার মানে নবী গরিব ছিলেন না গরিবের হালতে জীবন যাপন করেছেন? নবী আমার গরিবের হালে জীবন যাপন করেছেন। আল্লাহ বলেন, নবী গো, ইন্না আতাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে অধিক অধিক নিয়ামত দান করেছি। এত নিয়ামত আপনারে দান করলাম, এত নিয়ামত অফুরন্ত ভান্ডার আমি আপনারে দান করেছি। এই নিয়ামত পাওয়ার পরে আপনি কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী, অতএব আপনি আমার নামে নামাজ আদায় করেন। ফাসাল্লি, নবী আপনি নামাজ আদায় করেন, লিরাব্বিকা ওয়ানহার, এরপরে আপনি আমার নামে কুরবানি করেন। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? নবী আপনি ফাসাল্লি, নবী আপনি নামাজ আদায় করেন। আমার নবীরে যদি আমার আল্লাহ বলে, নবী আপনি নামাজ আদায় করেন, তাহলে আমার আপনার বুঝি নামাজ আদায় করা দরকার? কথা কয় না? নবীরে বললেন ফাসাল্লি, নবী আপনি নামাজ আদায় করেন। নবী শুধু নামাজ আদায় করবে আর নবীর উম্মতেরা চিরদিন নামাজ কাজা করবে, এমনটি নাকি? আমার আল্লাহ বলে, নবী গো, ফাসাল্লি, আপনি নামাজ আদায় করেন, লিরাব্বিকা ওয়ানহার, এরপরে আপনি আমার নামে কুরবানি করেন। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? আগে আপনি আগে তাহলে আগে নামাজ না আগে কুরবানি? কথা কয় না? আল্লাহ বলেন, নবী আপনি নামাজ আদায় করেন, ফাসাল্লি, আগে নামাজ আদায় করেন, লিরাব্বিকা ওয়ানহার, এরপরে আপনি কুরবানি করেন। আপনার নামাজ নেই, আপনার কুরবানি নেই, যার নামাজ নেই তার কোনো কুরবানি। কথা কয় না? আর আমার সমাজে নামাজ কালাম পড়ে না, কিন্তু যাদের বড় কুরবানি কিনে আসে না নাই? আনোয়ার ভাই, আপনি এত পেছনে হচ্ছেন। তার মানে বিশাল বড় কুরবানি কেনেন। আজকে গোটা সমাজের বুকে যারা দিনদার পরেজগার, তাদের কুরবানি ছোট না বড়? ছোট। কথা কয় না? তার মানে আর ইনকাম হলো হালাল, হালাল পয়সায় বড় কুরবানি কেনা যায় না, বড় মুশকিল, আর দিন প্রতি চলে না। আর সুদের কারবার করে টাকার পাহাড় গড়াইছে এমন লোক শিবগঞ্জ উপজেলার ভেতরে আছে না নাই? কেউ থাকলে আবার রাগ করেন না। ইমাম সাহেবের বয়ান কারু পক্ষেও না, কারু বিপক্ষেও না। ইমাম সাহেবের ওয়াজ কোনো দলের পক্ষেও না, কোনো দলের পক্ষেও না। ইমাম সর্বদলীয় ইমাম, ইমাম সকলের কাছে সমান। এজন্য কোটি কোটি টাকার, লক্ষ লক্ষ টাকার সুদের কারবার করেন, বিশাল অট্টালিকা বানাইছে, যার কারণে কুরবানির হাটে গিয়ে সবচাইতে বড় কুরবানি কেনে ওই সুদখোর। এই সমাজের যারা নামাজি, দিনদার, পরহেজগার, যারা আল্লাহওয়ালা, ওদের স্বাভাবিকভাবে জীবন যাপন করা বড় কঠিন। এই কারণে ছোট্ট একটা কুরবানি কেনে, বিশাল বড় কুরবানি কিনে, হারাম টাকায় কুরবানি কিনে, কুরবানির গায়ে লিখে দিয়েছে ১,৭৫,৭৫০ টাকা। লোকেরা জিজ্ঞেস করে, জানতে চায় দাম কত?
গ্রামগঞ্জে এই প্রচলনটা কম, শহরের ভেতরে এই প্রচলন। কুরবানির গায়ে কম্পিউটার করে কাগজ দিয়ে লিখে দেয়, কারণ মানুষেরা জানতে চায় কুরবানির দাম কত, কয়জন রে জবান দিয়ে বলবে, এই কারণে কাগজ দিয়ে কুরবানির গায়ে লিখে দিয়েছে। বিশাল বড় কুরবানি কিনেছেন সুদের টাকা, জীবনভর চাকরি করেছেন, সরকারি চাকরি করেছেন, লক্ষ লক্ষ টাকা ঘুষের কারবার করেছেন। এমন ঘুষখোর অফিসার বগুড়া জেলায় আছে না নাই? বগুড়া জেলায় যদি থাকে তাহলে শিবগঞ্জ উপজেলার ভেতরে একটা অফিসার নাই। এত টাকা ইনকাম করেছে, চাকরি চলে যাওয়ার পরে, চাকরি যখন রিটায়ার করেছেন, লক্ষ লক্ষ টাকা ঘুষের কারবার করে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স। এবার চাকরি চলে যাওয়ার পরে তওবা করতেছে, আল্লাহর জীবনে কোনোদিন ঘুষ খাবো না। এবার বলেন তো, ওরা ভিক্ষাও কেউ দেবে নাকি? চাকরি থাকাকালীন জীবনে কোনোদিন তওবা করেনি, যেই চাকরি চলে গেছে, রিটায়ার করছে, এখন বলতেছে আল্লাহ জীবনে আর কোনোদিন ঘুষ খাবো না। আরে বাবা, ঘুষ তো দূরের কথা, তো ভিক্ষাও কেউ দেবে না, কথা কয় না। জীবনভর জিনা করেছেন, যৌবন বয়সে জিনা করেছেন, এখন আপনার ওযু করার পরে আর ওযু থাকে না, বৃদ্ধ হয়ে গেছেন। এবার যদি তওবা করে, আল্লাহর জীবনে জিনা করব না, ব্যভিচার করব না, তোমার ওযুই থাকে না, তুমি জিনা করবা কেমনে? কথা কয়। তার মানে তওবা করা লাগবে সেই সময়, যেই সময় তওবা কবুল হবে। তওবা করতে হবে সেই সময়, যেই সময় গুনাহ করার ক্ষমতা আছে। ঘুষ খাবো না সেই সময় তওবা করা লাগবে, যেই সময় আপনার ঘুষ খাওয়ার সোর্স আছে। সুদ খাবো না কোনোদিন, সেই সময় তওবা করতে হবে, যেই সময় আপনার সুদ খাওয়ার কলা কৌশল আছে। লক্ষ লক্ষ টাকা কারবার করেন, সুদে কারবার না করাইয়া তওবা করে ব্যবসা করবেন, বরকত বাড়াইয়া দেবেন যিনি তিনি কে? জিনা করব না, তওবা করব সেই সময়, যেই সময় আমি যুবক, আমি অন্যায় করতে পারি, অপকর্ম করতে পারি, আমার দ্বারা জিনা করা সম্ভব, ব্যভিচার করা সম্ভব, সেই সময় তওবা যদি করি, আমার আল্লাহ আমারে আপনারে আল্লাহর ওলি বানায় দেবেন। আল্লাহর ওলি হওয়া বড় সহজ না কঠিন? সহজ, যদি চেষ্টা করেন, প্রচেষ্টা করেন। এজন্য তওবা করা লাগবে সেই সময়, যেই সময় গুনাহ করার ক্ষমতা আছে না নাই? আছে। আল্লাহ বলেন নবী আসেন, আল্লাহ বলেন নবী গো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি সালাত আদায় করেন, এরপরে আপনি কুরবানি করেন। নামাজ নেই, আপনার কুরবানি নেই, বেনামাজি হয়ে বিশাল বড় বড় কুরবানি দেবেন, আমার আল্লাহর দরবারে চারানা পয়সা আর উপকার হবে না। বলবেন হুজুর তাহলে আমি নামাজ আদায় করি না, কুরবানি কিনছি, কি করব? মুসলমান, ঈদগার মাঠে এসে তওবা করেন, আল্লাহ জীবনে নামাজ আদায় করে নামাজ করি নাই, নামাজ কাজা করেছি, নামাজ কাজা করতে করতে বেনামাজির খাতায় নাম লেখা হয়ে গেছে, আল্লাহ তওবা করছি মালিক গো, আর জীবনে সালাত আদায় কাজা করব না, আপনি মেহেরবানি করে আপনার তওবা কবুল করে নেন। আল্লাহ বলে, ওরে গোলাম, তোমার তওবা করতে দেরি হবে, তোমার তওবা কবুল হতে দেরি হবে না। এজন্য তওবা করে সালাত আদায় করেন, আজকে থেকে নামাজি হয়ে যান, আর জীবনে সালাত কাজা করব না, আপনার আমার কুরবানি আমার আল্লাহ কবুল করে নেবেন। নামাজ আদায় করেন নাই, বেনামাজি অবস্থায় বিশাল বড় কুরবানি দেবেন, আমার আল্লাহ কুরবানি কখনো কবুল করবে না। এজন্য নামাজি হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, নামাজি হওয়া দরকার আছে না নাই? নামাজের কথা বললে মুসলমানের আওয়াজ কমে যায়। ঈদগার মাঠে কানায় কানায় মানুষ ভরে যাবে, হাজার হাজার শেষ পর্যন্ত আসবে, কিন্তু এলাকার মসজিদে ফজরের নামাজের লোক কয়জন করে হয়েছিল? কথা কয় না। ফজরের নামাজের লোক কয়জন হয়েছিল? এত লোক হয়েছিল? কোন মসজিদে 5-7 জন, কোন 10 জন, 50 জন, উঠবে না 100 জন, আর সব মসজিদ ফাঁকা, কিন্তু ফজরের সালাত আদায় করে নাই, ফজরের জামাত আদায় নামাজ আদায় করে নাই, কিন্তু ঈদগার মাঠে এসে কানায় কানায় ভরে যাবে। এমনও হয়েছে হয়তো শুক্রবার ছাড়া নামাজই আদায় করে না, সেই মুসল্লি আসবে লেটে, একেবারে লাস্টের দিকে, আর ওই মুসল্লির জন্য অনেক লোক বললো হুজুর একটু দেরি করেন, আসতেছে, তার মানে সবচেয়ে বড় পাক্কা নামাজি আসতেছে। কথা কয় না? রাগ করতেছেন না? রাগ করার কিছু নাই তো, সবচেয়ে বেনামাজি ওরা বেশিরভাগই আসে লেটে, সবচেয়ে শেষে, আর লোকেরা বলে হুজুর একটু দেরি করেন, লোকজন আসতেছে, তাকায় দেখবেন এ সপ্তাহের মধ্যে নামাজ পড়েন। কথা কয় না? ভাইরা, মন খারাপ করার কিচ্ছু নেই, রাগ করার কিচ্ছু নেই,
পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার মধ্যে মজা আছে না? কথা কয় না? যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে বুকে হাত দিয়ে দেখেন, এক ওয়াক্ত যদি কোনো কারণে ছুটে যায় ওই দিনে আপনার শান্তি নেই। আবার জামাতে সালাত আদায় করে অভ্যাস, কোনো কারণে যদি জামাত ছুটে যায় মনে হয় যেন নামাজ আদায় করেছেন কিন্তু মজা নেই, মনে হয় আলাদা শান্তি, কি যেন আপনার হারায় গেছে। কোটি টাকা হারায় গেলে কষ্ট লাগে না, কিন্তু নামাজি যে জামাতে সালাত আদায় করে ওর একাত্ম সালাত কাজা হয়ে গেলে, জামাত মিস হয়ে গেলে কোটি টাকার চাইতে সে বড় কষ্ট পায়। এই জন্য আল্লাহ তাআলা এই নামাজিদেরকে নিঃশ্বাস ত্যাগ করতে দেরি হবে, জান্নাতের সর্বোচ্চ মাকাম দিতে দেরি হবে। নামাজ আদায় করেছো? বলে হ্যাঁ নামাজ আদায় করেছে, এটাই প্রথম শর্ত। আম্মা আমিলা ফি দারিদ দুনিয়া, দুনিয়াতে তুমি কি আমল করে এসেছো। কবর থেকে হাসর পর্যন্ত 50,000 দরজা হবে, গেট হবে, প্রত্যেক দরজায় আল্লাহ জিজ্ঞেস করবেন আম্মা আমিলা ফি দারিদ দুনিয়া, দুনিয়াতে তুমি কি আমল করে এসেছো। প্রথম শর্ত হলো সালাত আদায় করেছো কিনা। সালাত হয়েছে, বাকিগুলো আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সালাত নেই আর প্রথমে আটকা, আর প্রথমে যদি আটকা পড়ে যায় বাঁচার কোনো কায়দা কেউ বাঁচাতে পারবে? কোন নবী, কোন রাসূল, কোন পীর সাহেব হুজুর? আপনার আমল যদি থাকে তারপরে বাদ বাকি কাজে লাগবে। আমল নেই, কারো উপরে ভরসা করে কোনো লাভ হবে না। এই জন্য আসুন ভাইয়েরা, আমাকে আপনাকে আমল করতে হবে। যে কথা বলছিলাম, তাহলে আমাকে প্রথমে আদায় করতে হবে নামাজ, এরপরে কি কুরবানি। আগে নামাজ, তারপরে কুরবানি। আসেন কুরবানির দিনে কুরবানি করা, কুরবানি করা যেটা ত্যাগ করা। এই যে যারা কুরবানি ক্রয় করেছেন অনেক টাকা ব্যয় করতে হয়েছে, এখানে আপনার অর্থের প্রয়োজন লাগছে না? অর্থের প্রয়োজন লাগছে না? অনেক ত্যাগ করতে হয়েছে। ত্যাগ করা ছাড়া কুরবানি দেওয়া যায় না। টাকা পয়সা আপনার অনেক আছে, কিন্তু আপনার যদি মন মানসিকতা না থাকে আপনি কুরবানি করতে পারবেন? পারবেন না। এই যে ঈদগাহ মাঠ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানার জন্য ইমাম সাহেব, আলোচক, আমরা যারা বক্তা আলোচক, আমরা অনেক সময় হাত বাড়াই যে মসজিদের জন্য কিছু দেন, ঈদগাহ মাঠের জন্য কিছু সহযোগিতা করেন, মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা করেন। কিন্তু আপনার যদি টাকা আছে অনেক, মন মানসিকতা যদি না থাকে, আপনার টাকা টাকাই থাকবে, আপনি দান করতে পারবেন? পারবেন? পারবেন না। এই জন্য আপনার টাকা দান করার মতো মন মানসিকতা থাকতে হবে। আবার আপনার টাকা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠে আল্লাহ কবুলও করতে হবে। যার টাকা কবুল করবেন তিনি দিতে পারবেন, যারটা কবুল হবে না তিনি দিতে পারবেন না। এজন্য আসুন, দুনিয়ার ধন সম্পদ, বাড়ি গাড়ি সব পড়ে থাকবে, এক সময় আমি আপনিই থাকবো না। কথা কয় না? এ দুনিয়ার যত ধন সম্পদ, টাকা পয়সা, আজকে তাকায় দেখেন আপনি যেই বাড়িতে বসবাস করেন এই বাড়ি এক সময় থাকবে, কিন্তু বাড়িওয়ালা থাকবে না। কথা বলেন ঠিক না? যেই বাড়িতে আপনি নেতৃত্ব দেই, যেই বাড়িতে আমি গারস্থ হিসেবে, ওই বাড়ির প্রধান হিসেবে নেতৃত্ব দেই, ওই বাড়ির যত অট্টালিকা, ওই বাড়ির যত সৌন্দর্য, কারিকার্য সব থেকে যাবে, কিন্তু বাড়ির প্রধান আপনি এক সময় ওই বাড়িতে আর থাকবো না। এই সমাজের কত মানুষ এমনি করে চলে গেল। আপনার এই সমাজের দিকে তাকায় দেখেন কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তার বাড়ি গাড়ি টাকা পয়সা সব পড়ে থাকলো, কিন্তু আজকে সেই বাড়িওয়ালা আর নেই। এই মাঠের ইমাম সাহেব, এই মাঠের দীর্ঘদিন ইমামতি করেছেন আপনারা অনেকে, মুরব্বী তারা ছিলেন, কারি সাহেব হুজুর। আমি ওনাকে দেখি নাই, আমার পূর্বে ইমাম সাহেব ছিলেন। আমার আপনাদের এই মাঠে আসার আমারই 10 বৎসরে পা দিলাম, 9 বৎসর পার হয়ে গেল। কারি সাহেব হুজুর দীর্ঘদিন ইমামতি করেছেন, আপনারা অনেকেই কারি সাহেবের হুজুরে সালাত আদায় করেন নাই, করছেন না? কি দীর্ঘদিন কারি সাহেব হুজুর ছিল, আজকে হুজুর নেই। ঈদগাহ মাঠ আজকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঈদগাহ মাঠের মতো মাঠ আছে, যেই সময় কারি সাহেব হুজুর ইমামতি করেছেন তার চাইতে ঈদগাহ মাঠের সৌন্দর্য বাড়ছে না কমছে? কিন্তু ইমাম সাহেব, কারি সাহেব হুজুর নেই। আজকে আমি গুনাহগার আপনাদের খেদমত করতেছি, এমন একটা সময় এসে যাবে ঈদগাহ মাঠের সৌন্দর্য আরো বেড়ে যাবে, হাজার হাজার মুসল্লি বেড়ে যাবে, আমার মতো গুনাহগার ইমাম এখানে আর থাকবে না। ঈদগাহ মাঠের পরিচালনার কমিটি ছিলেন আমার চাচা যান মাস্টার রজিবউদ্দিন মাস্টার, চাচা যান ছিলেন, দীর্ঘদিনই সভাপতি ছিলেন।
এই মাঠের কমিটি আছেন, সভাপতি এখন বর্তমান আর একজন আছেন, কিন্তু রজিব মাস্টার চাচা নিয়ে দুনিয়াতে আর নাই। কথা বলেন। আমার জাদু ভাই আমার সাথে বারবার যোগাযোগ করতেন, কিন্তু আজকে ঈদগার মাঠ পর্যন্ত আসলাম, জাদু ভাই আমার সাথে আর যোগাযোগ করে নাই। আমার রজত ভাই বারবার করে আমার সাথে এখন যোগাযোগ করে, আমার জাদু ভাইয়ের ছেলে বাবু ভাসতে বারবার যোগাযোগ করে, অন্যান্য অনেক কমিটির সদস্যরা যোগাযোগ করে। এই তো চাচা মেয়ে গত রাতে আমার সাথে কথা বললেন, সোহেল ভাইও কথা বলে। এমন একটা সময় এসে যাবে এই মানুষগুলো আস্তে আস্তে করে হারায় যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত ঈদগাহ মাঠ থাকবে কি থাকবে না? দুনিয়ার যত সম্পদ, টাকা পয়সা, সব কিছু সম্পদ, দুনিয়ার সব বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু থাকবে, কিন্তু টাকাওয়ালা থাকবে না। যে অফিসে আপনি চাকরি করেন খেয়াল করে দেখেন, ওই অফিস থাকবে, অফিসের চেয়ার থাকবে, আপনি যে অফিসার ওই অফিসারের চেয়ারে আপনি চিরদিন থাকতে পারবেন? চিরদিন থাকা যাবে না। আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাযী জামা'a মালাহু ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আমার আল্লাহ বলেন, বুদ্ধি বোকা তো তারাই, এই পৃথিবীতে কিছু লোক তোমরা দেখতে পারবে টাকা পয়সা ধন সম্পদ গুনে গুনে তারা নিজে সংরক্ষণ করে রেখে দেয়, টাকাগুলো গুনে গুনে রেখে দেয়। অনেকের অনেক টাকা, নির্জন নিরালায় বসে রাতের বেলা বসে বসে টাকা গনে, এমন লোক এলাকার ভেতরে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলা যায় কি আছে না নাই? আল্লাহ বলেন, আল্লাযী জামা'a মালাহু ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই সমাজের কিছু লোকেরা আছে টাকাগুলো গুনে গুনে রেখে দেয়, সে মনে করতে থাকে চিরদিন চিরকাল ধরে এই টাকাগুলো আমার কাছে থাকবে, এই মালগুলো এই সম্পদগুলো আমার কাছে চিরদিন থাকবে। চিরদিন থাকবে? কথা কয় না। সে মনে করে চিরদিন আমার কাছে চিরকাল ধরে সম্পদ থাকবে। আল্লাহ বলেন, কাল্লা, কখনো নয়, কাল্লা কখনোই নয়, কখনোই, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনো নয়। যা তোমরা আশা করতেছো এটা কখনো পুরা হবে না। এ সম্পদ তোমার কাছে চিরদিন থাকবে না, এ সম্পদ থাকবে কিন্তু তুমি থাকবে না। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আমার আল্লাহ বলে, না, কখনো না। তোমার যে চিন্তা চেতনা আশা আকাঙ্ক্ষা, এই চিন্তা চেতনা তোমাকে আমার আল্লাহ তাআলা বলেন চূর্ণ বিচূর্ণ করে হুতামা জাহান্নামে তোমারে পৌঁছায়া দেবে। বলা যায় কি নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলা যায় কি নাউজুবিল্লাহ? এই সম্পদগুলো আমাকে জাহান্নামে পৌঁছায় দেবে, সম্পদগুলো জাহান্নামে পৌঁছায় দেবে। আমি চিন্তা করতেছি চিরদিন আমার কাছে থাকবে। আল্লাহ বলে, না, কখনো হবে না। তোমাদের যে চিন্তা চেতনা সবসময়ের জন্য বেশি পাওয়ার না কম পাওয়া? কথা কয় না। আমার আপনার চিন্তা চেতনা বেশি পাওয়া না কম পাওয়া? দুনিয়ার কেউ কম পাইতে চায় না, সবসময়ের জন্য কি পাইতে চায়? সবসময়ের জন্য বেশি পাইতে চায়। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, তোমাদের বেশি বেশি অপরের তুলনায় অধিক সুখ সম্পদ লাভের চিন্তা পরম গাফলাতির মধ্যে ফেলে রেখেছে। আলহাকুমুত তাকাসুর, সবসময়ের জন্য বেশি পাওয়া। সবচেয়ে বড় দালান করা পাশের একজন একতলা ভবন করেছেন, আমার মাথায় ঘুম নেই, আমার চোখে আর ঘুম থাকে না। পাশের জন্য একতলা ভবন করেছেন, আমি কেমনে দ্বিতীয় তলা না করব? যতক্ষণ পর্যন্ত 2 তলা ভবন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার চোখে আর ঘুম লাগে না। এমন চিন্তা চেতনার লোক আছে না নাই? সবসময়ের জন্য কম পাওয়া, কেউ যদি বেশি পাওয়া, কেউ যদি 2 তলা ভবন করে, আমার চিন্তা থাকে কেমনে 3 তলা করব। কথা কর। 4 তলা বিল্ডিং করার পরেও তারপরে রড বের করে রাখে, তার মানে আরেকটা কয়তলা হবে? কথা কয় না। 2 তলা ভবন করার পরে রড বের করে আছে, তার মানে আরেক তলা হওয়ার সম্ভাবনা আছে না? তার মানে যত তলা হোক, ঢাকার মক্কা মদিনায় দেখলাম 30 তলা 32 তলা ভবন, তারপরে রড বের হয়ে আছে, তার মানে 32 তলা করার পরে আর আশা পূরণ হয় নাই, ওই আরেকটা কমপক্ষে 33 নম্বর তলা করার জন্য টেনশনে আছে। কথা কয় না।
আল্লাহ বলে আলহাকুমুত তাকাসুর, সবসময়ের জন্য বেশি পাওয়ার আর অপরের তুলনায় অধিক সম্পদের লোভ লালসা তোমার ভেতরে গাফলাতির মধ্যে ফেলেছে। কিন্তু জেনে রাখবে হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা জুরতুমুল মাকাবির, এই যে চিন্তা চেতনা তোমার বেশি পাওয়ার, কিন্তু এইটা আশা তোমার পূরণ হবে না। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি এই অবস্থায় তোমাকে কবর পর্যন্ত পৌঁছায় দেবে। কবরে যাওয়া পর্যন্ত খালি মানুষ টেনশনে থাকবে কেমনে বেশি বাড়া করে। সম্পদ জমি আছে 10 বিঘে, কেমনে হবে 11 বিঘে, যদি থাকে 20 তাহলে কেমনে হবে 30, এই টেনশন। আল্লাহ বলে হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে না পৌঁছবে, তোমার চোপার তোমার মুখমণ্ডলের উপরে 3 মুষ্টি মাটি না পড়বে, ততক্ষণ পর্যন্ত তোমার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। সব সময়ের জন্য খালি টেনশন, কেমনে সম্পদ। আমার বাড়িতে বিল্ডিং হয়ে গেল, খালি আমার চিন্তা কেমনে বালি প্লাস্টার হবে। প্লাস্টার যেমনি হয়েছে, এবার মেঝেটা ফিকা ফাঁকা রেখে দেয়, মেঝে শুধু এমনি ঢালাই করে রেখে দেয়, কেমনে আমার মেঝেতে টাইলস হবে। কিন্তু মহল্লার একটা মসজিদ নিজে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি বানায়, কারু কাছে ভিক্ষা করতে যায় না, আর গোটা মহল্লা মিলে একটা মসজিদ, এই মসজিদে ছাদ ঢালাই হবে, এলাকার ভেতরে ভিক্ষা করা লাগে। এমন নজির বাংলার জমিনে আছে না নাই? যত এলাকার মানুষের ঈদগার মাঠে নামাজ আদায় করেন, মাত্র কয়েক হাজার ইটের কাজ হয়েছে, তাই টাকা অনেক শর্ট। 1 লক্ষ টাকার উপরে ঘাটতি হয়ে গেল। ওয়াসেদ ভাই আমার সাথে পরামর্শ করলেন, আর মাত্র 9 থেকে 10,000 ইট হলে পুরোটা হয়ে যাইতো। কিন্তু যত বিশাল এরিয়ার সবচাইতে বৃহত্তর এরিয়া হলো হুদাবালা 32 এলাকা। এই সমাজের মানুষ যদি মনে করে এই ঈদগার মাঠে ইটে এতে সেলিং কেন, ঢালাই কেন, আমার মনে হয় টাইলস করা সম্ভব কিনা। কিন্তু কেউ খোঁজ খবর নিতে চায় না, কেউ ঘাড়াই না। নামাজ 9টায় আসে, 9:30টায় কথা কয় না। এ পেছনের ভাইরা কথা বলেন না কেন? খোঁজ খবর নেওয়াতে দূরের কথা, 2-4 হাজার টাকা সহযোগিতা ইচ্ছা করে দূরের কথা। নামাজ হবে যদি 9টায় আসে, হলো 9:30টায়, তার মানে সময় মতো নামাজ পর্যন্ত ধরতে পারে না। ঈদগার মাঠের খোঁজ খবর কেমনে নেবে? আপনার বাড়ি করেন, আপনার কোনো ঋণ থাকে না, কিন্তু ঈদগার মাঠের হাজার হাজার টাকা ঋণ হয়ে যায়। অথচ এই এরিয়ার ভেতরে কমপক্ষে 28 থেকে 30টা মসজিদের লোকেরা এখানে সালাত আদায় করে। 28 থেকে 30টা মসজিদের লোকেরা মুসল্লি এখানে নামাজ আদায় করে। ঈদগার মাঠের কোনোদিন অভাব থাকার কথা না। আল্লাহ বলে অভাব থাকে, তার কারণ হলো সবসময়ের জন্য ওরা আলহাকুমুত তাকাসুর, ওরা অন্যের তুলনায় নিজেরা বেশি বেশি সম্পদ অর্জন করতে চায়, অন্যকে পাল্লা দিয়ে নিজের সম্পদ নিজে বেশি গড়াইতে চায়, একদিকে খোঁজ খবর নিতে চায় না। হাত্তা জুরতুমুল মাকাবির, আর এই চিন্তা চেতনায় কবর পর্যন্ত পৌঁছে যায়। পরকালের চিন্তা করার মতো তাদের খোঁজ খবর থাকে না। দুনিয়ার চিন্তা করার সময়ের অভাব নেই, কিন্তু পরকালের চিন্তা করার মতো সময়ের অভাব এমন লোক আপনার এলাকার আছে না নাই? ও মুসলমানের জন্য নিজের সম্পদ, সম্পদ আমি আপনি করাইতে পারি নাই, সম্পদ দিয়েছেন কে? সবাই জোরে বললেন না? যে সম্পদ দিয়েছেন কে? টাকা নিয়ে দুনিয়াতে আসছেন? আপনার যে বাড়ি আপনি নিয়ে আসছেন? দুনিয়াতে আসছেন যখন খেয়াল করে দেখেন, মন খারাপ করার কিচ্ছু নেই, আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। এখানে যত লোক হাজার হাজার আসতেছেন, একজনও কোনোদিন পরনের কাপড় নিয়ে কেউ দুনিয়াতে আসেন নাই। কথা কয় না? এই পেছনের ভাইরা কথা বলেন না কেন? পরনের কাপড় নিয়ে দুনিয়াতে আসছেন? আসছেন কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। তার মানে পোশাক পর্যন্ত আনতে পারি নাই। দুনিয়াতে আসার পরে আমার আপনার শরীরে যে পোশাক, সেইটাও দিয়েছেন আমার আল্লাহ। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আমার আল্লাহ দিয়েছেন। যে আল্লাহ আমারে উলঙ্গ করে ন্যাংটা করে দুনিয়াতে আনছেন, নিয়ে এসেছেন, সে আল্লাহ আমাকে আপনাকে আবার যদি মনে করেন ন্যাংটা করে দুনিয়া থেকে বিদায় করতে পারেন কি না? যদি সম্পদ যদি অপচয় করেন, আর আমার আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ রাস্তায় ব্যয় না করি, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন
আমার আপনার কাছ থেকে যে কোনো মুহূর্তে সম্পদ ছিনায় নিতে পারেন কিনা? যে কোনো মুহূর্তে সম্পদ ছিনায় নিতে পারেন। যে কোনো মুহূর্তে সম্পদগুলো আমার হাতছাড়া হয়ে যেতে পারে। এই জন্য সম্পদ হাতছাড়া হওয়ার আগে আমার আল্লাহর দেওয়া সম্পদ আমার আল্লাহ রাস্তায় ব্যয় করা লাগবে। আল্লাহর দেওয়া সম্পদ আমার রাস্তায়, আল্লাহ রাস্তায় ব্যয় করা লাগবে। আল্লাহ বলেন ওয়াসায়াজান্নাবুহাল আসকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আর তা হতে দূরে রাখা হবে সেই অতিশয় পরেজগার ব্যক্তিদেরকে যে পবিত্র অর্জনের জন্য নিজের সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে। আমার সম্পদ পবিত্র হবে। আপনি যদি যাকাত দেন, সমাজের লোকেরা শয়তান ধোঁকা দেয়, সমাজের লোকেরা চিন্তা করে যাকাত যদি দেয় তাহলে টাকা কমে যাবে। আল্লাহ বলছেন যাকাত দিলে টাকা কমবে না। যাকাত যদি দাও, যেই টাকা থেকে যাকাত দেবে ওই টাকা তোমার পবিত্র হয়ে যাবে। যেই ফসল থেকে তুমি ওসর দেবে সেই ফসল তোমার ফসলের বরকত বেড়ে যাবে। যেই টাকা থেকে তুমি ধন সম্পদ থেকে দান করবে, বাকি ধন সম্পদের বরকত আমার আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। এজন্য সম্পদ দান করা দরকার আছে না নাই? একটু জোরে বলা যায় কি আছে না নাই? মুসলমান ভাইরা আসেন, বলেন। আমার সভাপতি সাহেব 2 ছেলে 2000 টাকা দিয়েছে, শাহাদত আর আচ্ছা আচ্ছা, আর আমি 1000 টাকা। জি, আমার বর্তমান সভাপতি সাহেবের ছেলে শাহাদত ভাই এবং সবুজ ভাই, ওরা দেশের বাইরে থাকে, 2 ভাই 1000 করে 2000 টাকা দান করেছেন। বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ছেলে বাইরে থাকে, ওই 5000 টাকা। ভাইয়ের নামটা কি? যাই বাইরে আছে, আমার নাম আফসার। জি আফসার, আমার ছেলের নাম ফারুক। আফসার চাচা মিয়ার ছেলে ফারুক ভাই 1000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন। জি, কি নাম তোমার? দাদা ইন্তেকাল করছে, মারা গেছে নাকি? আচ্ছা, মরহুম আমজাদ হোসেন সরকারের রুহের মাগফিরাতে 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কি নাম বাবা? আচ্ছা, আর এক বাবু দিয়েছেন 100 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। জি, আনোয়ার ভাই। জি জি, আমার আনোয়ার ভাই দিয়েছেন 5000 টাকা।